স্বাগত আরেকবার সিলেট স্টুডিও থেকে চ্যানেলে সিলেটের খবরে। মৌলভীবাজারের জুড়িতে ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে গণসংযোগে ব্যস্ত প্রার্থীরা তৃণমূলের মতামত উপেক্ষা করে প্রার্থী বাছাই করা হয়েছে অভিযোগ বিদ্রোহী প্রার্থী। আর ধানের শীষ সমর্থক কর্মীদের মামলা হামলার ভয় দেখানো হচ্ছে বলে অভিযোগ বিএনপি দলের প্রার্থীর। তবে নৌকার বিজয় নিশ্চিত জেনে এসব বিরোধী ও বিদ্রোহী প্রার্থীদের অপপ্রচার বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর। মৌলভীবাজার প্রতিনিধি পান্না দত্তের রিপোর্ট, জানাচ্ছেন মইনুদ্দিন মঞ্জু। ইউনিয়ন পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মৌলভীবাজারের জুড়ি উপজেলায় 5টি ইউনিয়নের নির্বাচন হবে। প্রার্থীরা এখন ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে নিজেদের পক্ষে সমর্থন আদায় করতে গণসংযোগে ব্যস্ত সময় কাটাচ্ছেন। নির্বাচন ঘনিয়ে আসার সাথে সাথে একে অপরের বিরুদ্ধে দোষারোপও শুরু করেছেন তারা। তৃণমূল নেতাকর্মীদের মতামতের ভিত্তিতে গণতান্ত্রিকভাবে প্রার্থী বাছাই করা হয়নি বলে অভিযোগ জাফরনগর আওয়ামী লীগ বিদ্রোহী প্রার্থীর। তবে এসব নৌকা প্রতীকের বিরুদ্ধে অপপ্রচার বলে দাবি আওয়ামী লীগ প্রার্থীর। এই কাউন্সিলে ভোটে না দেওয়ায় আমি আমার স্বতন্ত্র প্রার্থী নিয়ে প্রত্যেক জনগণ আমার সাথে আছে এবং অনেক লিডাররাও আমার থেকে সাহস দিয়েছে। বিদ্রোহী দুইজন প্রার্থী আছেন, তারা সামাজিক অবস্থান নাই, কিন্তু ওরা অপপ্রচার করতেছে আমার এবং নৌকার বিদ্রোহ খুব বেশি। এদিকে দলীয় কর্মী সমর্থকদের মামলা হামলার ভয় দেখিয়ে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ গোয়ালবাড়ি বিএনপি প্রার্থীর। আর বিজয় ছিনিয়ে নিতে ক্ষমতাসীন দল কেন্দ্র দখল করে জাল ভোট দিতে পারে এমন আশঙ্কা বিএনপির বিদ্রোহী প্রার্থীর। আমার প্রচারণার ক্ষেত্রে তারা সর্বক্ষেত্রে আমাকে এবং আমার কর্মীকে বাধা দিচ্ছে। আর্থিক অবস্থা তেমন না থাকলেও জনগণ আমার পাশে আছে, জনগণই আমার সবকিছু। তবে দলীয় বিবেচনায় নয়, সৎ যোগ্য শিক্ষিত প্রার্থীকে বেছে নিতে চান ভোটাররা। প্রতীক নিয়ে আসে এমন ব্যক্তি, যোগ্য ব্যক্তি, আমরা ওই ব্যক্তিকে বিবেচনা করব। আবার প্রতীক নিয়ে আসছে তার যোগ্যতা নাই, এই ব্যক্তির আমরা বিবেচনা করব না। ভোটের সময় আইলে কয় আমরা এটা দিব সেটা দিব, ভোটের পরে একটি কাজও করে নাই। এলাকার যোগ্য ব্যক্তি যে শিক্ষা আছে বা এলাকার উন্নয়ন করতে পারে। এদিকে নির্বাচন কর্মকর্তা জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে ও শান্তিপূর্ণভাবে নির্বাচন করতে আচরণবিধি যাতে লঙ্ঘন না হয় সেদিকে নজর রাখছেন তারা। আচরণবিধি সংক্রান্ত কিছু অভিযোগ আমাদের কাছে আসছে, আমরা সেগুলো যথাযথ কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দিচ্ছি। এরপরেও যদি আচরণবিধি সংক্রান্ত কোনো অভিযোগ আমাদের কাছে আসে, আমরা সাথে সাথে অ্যাকশনে যাব। জুড়ি উপজেলায় 5টি ইউনিয়নে চেয়ারম্যান পদে 21 জন আর সংরক্ষিত ও সাধারণ পদে 251 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। মইনুদ্দিন মঞ্জু, চ্যানেল এস নিউজ ডেস্ক। সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালে শিশু ক্যান্সার রোগীদের ফ্রি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে প্রাথমিক পর্যায়ে 10টি বেড নিয়ে ক্যান্সার ইউনিট স্থাপন করার উদ্যোগ নিয়েছে। এই উপলক্ষে বৃহস্পতিবার হলে সিলেট হোল্ডিং লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ডাক্তার মোহাম্মদ শাহ আব্দুল আহাদ এবং দুবাই আল জাসমি গ্রুপের চেয়ারম্যান ডাক্তার আব্দুল রহমান জাসমির মধ্যে সমঝোতা স্মারক ও স্বাক্ষরিত হয়েছে। দুবাই আল জাসমি গ্রুপ ক্যান্সার রোগীদের ডায়াগনস্টিক পরীক্ষা ঔষধ সহ সম্পূর্ণ খরচ বহন করবে। হলে সিলেট হোল্ডিং লিমিটেডের অঙ্গ প্রতিষ্ঠান সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবেন। ডাক্তার ও ক্যান্সার ইউনিটের সাথে সম্পৃক্ত সবাইকে উন্নত ট্রেনিং এর ব্যবস্থা করবে দুবাই আল জাসমি গ্রুপ। সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হলদি সিলেট হোল্ডিং লিমিটেডের ভাইস চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা বশির আহমদ, সিলেট উইমেন্স মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডাক্তার মোহাম্মদ তুজাম্মেল হক, সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের শিশু বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার এম এ মতিন, অধ্যাপক ডাক্তার মোহাম্মদ আজির উদ্দিন আহমদ সহ সিলেট উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের অভিজ্ঞ অধ্যাপক এবং চিকিৎসকবৃন্দ। শিক্ষাক্ষেত্রে সিলেটের ঐতিহ্য ফিরিয়ে আনতে হলে সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোক্তাদেরকে এগিয়ে আসতে হবে। শিক্ষার প্রসারে প্রবাসীদের অবদানকে সাধুবাদ জানিয়ে বক্তারা বলেন, দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করার পাশাপাশি শিক্ষার প্রসারে প্রবাসীরা যেভাবে নিঃস্বার্থভাবে দান করে চলেছেন তা অতুলনীয়। বৃহস্পতিবার আল এমদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ শিক্ষা ট্রাস্ট ইউকে কর্তৃক মেধাবী গরিব শিক্ষার্থীদের প্রদত্ত অনুদানের চেক হস্তান্তর অনুষ্ঠানে বক্তারা এসব কথা বলেন। যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মুস্তফা মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন আল এমদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজের প্রধান শিক্ষক
জ্যোৎস্নাময় আচার্য, ম্যানেজিং কমিটির সভাপতি শরীফউদ্দিন শরফ, ম্যানেজিং কমিটির সদস্য মোহাম্মদ আব্দুল সালাম জুনু, সহকারী অধ্যাপক মোহাম্মদ দেলাওয়ার হোসেন, ট্রাস্টের বাংলাদেশের প্রতিনিধি মোহাম্মদ সোহেল আহমদ, মোহাম্মদ আব্দুল ওয়াহিদ কটুই সহ আরও অনেকে। অনুষ্ঠানটি পরিচালনা করেন সহকারী শিক্ষক মোহাম্মদ আব্দুল হামিদ। পবিত্র কোরআন তেলাওয়াত করেন সুলতানা মাহমুদ। অনুষ্ঠানে আলামদাদ হাই স্কুল অ্যান্ড ডিগ্রি কলেজ শিক্ষা ট্রাস্ট ইউকে কর্তৃক 2 লক্ষ টাকা অনুদানের চেক হস্তান্তর করেন যুক্তরাজ্য প্রবাসী বিশিষ্ট শিক্ষানুরাগী মোহাম্মদ মুস্তফা মিয়া। চিন্তাভাবনা করলাম যে যদি চিরস্থায়ী একটা ব্যবস্থা এই ছাত্রছাত্রীদের জন্য করতে পারি তাহলে ওইটাই আমাদের জন্য অনেক বড় হবে এবং এই ছাত্রছাত্রীরা এবং উপভোগ করতে পারবে এবং লেখাপড়ার মানও বাড়বে। বিশ্বনাথ উপজেলার প্রগতি উচ্চ বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে। শনিবার বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সাবেক এমপি, সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ শফিকুর রহমান চৌধুরী। বক্তব্যকালে তিনি বলেন, হাত কাটা পা কাটার শিক্ষায় মানুষের কল্যাণ হয় না, তাই যে শিক্ষায় মানুষের কল্যাণ হয়, সমাজ উপকৃত হয়, সেই শিক্ষায় আমাদের শিক্ষার্থীদেরকে শিক্ষিত হতে হবে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি অ্যাডভোকেট শাহ মহশাহিদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা আওয়ামী লীগ নেতা আমির আলী চেয়ারম্যান নুরুল ইসলাম, যুক্তরাজ্য আওয়ামী লীগ নেতা মোবারক আলী, এআর চেরাগ আলী, জেলা যুবলীগ নেতা শেখ আজাদ, জেলা ছাত্রলীগের সহসভাপতি সোহেল আহমদ মুন্না। অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়। সংবর্ধিত হলেন যুক্তরাজ্যে বার্মিংহাম যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোসাদ্দিক আহমদ শ্যামল। মঙ্গলবার বিকেলে সিলেট বিমানবন্দরে অবতরণ করলে সিলেট জেলা ছাত্রলীগের নেতাকর্মী এবং ওসমানীনগর উপজেলা ছাত্রলীগ যুবলীগের নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে বরণ করেন। পরে স্থানীয় উমপুর বাজারে এক সংবর্ধনা সভার আয়োজন করা হয়। সংবর্ধিত অতিথি শ্যামল বলেন, সুদূর যুক্তরাজ্যে বসবাস করেও তিনি মা এবং মাটির টানে বঙ্গবন্ধুর আদর্শকে বুকে লালন করে আওয়ামী লীগ তথা যুবলীগের রাজনীতি করে যাচ্ছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার লক্ষ্যে তিনি রাজনীতি করবেন বলেও আশাবাদ ব্যক্ত করেন সংবর্ধনা সভায়। উমরপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি রুকন আহমদ চৌধুরীর সভাপতিত্বে ও উপজেলা যুবলীগ নেতা মুকিদ মিয়ার পরিচালনায় সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি দবির মিয়া, বিশেষ অতিথি সিলেট জেলা যুবলীগ নেতা কিবরিয়া মিয়া, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল ওয়াদুদ প্রিন্স। এছাড়াও সভায় উপস্থিত ছিলেন যুবলীগ নেতা সোহেল আহমদ, শেহাবুদ্দিন, রাহেল মিয়া, শাহিন মিয়া, ছাত্রলীগ নেতা হেলাল মিয়া, আবুল কালাম, শাহাবুদ্দিন, আমজাদ আলী, সৈয়দ আলী আহমদ সহ আরও অনেকে। জগন্নাথপুর পৌর এলাকার বলবল গ্রামের মাঠে জননী ক্রিকেট ক্লাবের উদ্যোগে ৮ম বার্ষিক ইসলামী সুন্নি মহাসম্মেলন বুধবার দুপুর 2টা থেকে মধ্যরাত পর্যন্ত অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বী জাহির মিয়া, আব্দুল মুকিত ও সৈয়দ মিয়া। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হায়রতুল আল্লামা ডক্টর সাইদ এনায়েতুল্লাহ আব্বাসী ওয়াসিদ্দিকী। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন নিকটসুই সিনিয়র আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা সমীর উদ্দিন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন হযরত আল্লামা আব্দুল করিম ফারুকী, হযরত মাওলানা মফিজউদ্দিন, হযরত মাওলানা আব্দুল হেকিম নুরি, হযরত মাওলানা সাইফুল ইসলাম, হযরত মাওলানা আবু আয়ুব আনসারী, হযরত মাওলানা আজমল হোসেন জামি, হযরত মাওলানা আব্দুল হান্নান সিদ্দিকী, হযরত মাওলানা তরিকুল ইসলাম সহ আরও অনেকে। এতে জগন্নাথপুর পৌরসভার মেয়র আব্দুল মনাফ সহ পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডের পাশাপাশি উপজেলার বিভিন্ন গ্রাম থেকে বিপুল সংখ্যক ধর্মপ্রাণ মুসল্লির অংশগ্রহণ করেন। এরই সাথে শেষ করছি সিলেট স্টুডিও থেকে চ্যানেল এ সিলেটের খবর। সিলেট বিভাগের প্রত্যন্ত অঞ্চলের খবর জানতে চোখ রাখুন চ্যানেল এস এর পর্দায়। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আমানুল্লাহ কনভেনশন সেন্টার আপনার উৎসব আয়োজনকে সুষ্ঠু ও সুন্দরভাবে সম্পন্ন করতে সিলেটে এই প্রথম আমরা নিয়ে এসেছি আন্তর্জাতিক মানসম্পন্ন কনভেনশন সেন্টার। ২১,০০০ স্কয়ার ফুট জায়গা জুড়ে এতে রয়েছে সেন্ট্রাল এসি, 800 ডাইনিং ও 500 ওয়েটিং ক্যাপাসিটি, 120টি কার পার্কিং, ইলেকট্রিক সার্ভিস স্টেশন, অটোমেটিক জেনারেটর, ক্লোজ সার্কিট ক্যামেরা, ডাবল কিচেন, ক্যাটারিং ও কোয়ালিটি সার্ভিস স্টাফ, ইভেন্ট ম্যানেজমেন্ট, বিয়ে, গায়ে হলুদ, জন্মদিন, অফিস কনফারেন্স সহ যে কোনো জমকালো অনুষ্ঠানকে সুষ্ঠু ও সাবলীলভাবে সম্পন্ন করতে আমরা সবসময় প্রস্তুত। আমানুল্লাহ কনভেনশন সেন্টার, আরামবাগ, এমসি কলেজ রোড, সিলেট। করিমুল্লাহ গ্রুপের একটি প্রতিষ্ঠান।